আসসালামু আলাইকুম। আজকে আমরা রাইবোজোম সম্পর্কে জানবো। এরপর রাইবোজোম সম্পর্কিত যে বোর্ড প্রশ্নগুলো, এই যে বোর্ড প্রশ্নগুলো সবগুলো সমাধান করব। তো এইখানে এই যে এগুলো হচ্ছে অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, এই যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এইটা এগুলো প্রত্যেকটাই হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিড গুলা যদি সংযুক্ত হয় তাহলে পলিপেপটাইড চেইন তৈরি হয়। মানে এই যে এই অ্যামিনো অ্যাসিডটা, এটা হচ্ছে যে এইটুকু এ পর্যন্ত। হ্যাঁ, আবার এই অ্যামিনো অ্যাসিডটা হচ্ছে এই যে এইখান থেকে এইটুক, আবার এই অ্যামিনো অ্যাসিডটা হচ্ছে এইখান থেকে এই যে এইটুক, আবার এই অ্যামিনো অ্যাসিডটা হচ্ছে এইখান থেকে এইটুক। তো যখন সবগুলো অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয় তখন এটাকে বলে পলিপেপটাইড চেইন। তো এই যে অ্যামিনো অ্যাসিডগুলো থেকে এখানে পলিপেপটাইড চেইন যেভাবে তৈরি হলো, এইখানেও একইভাবে পলিপেপটাইড চেইন তৈরি হবে। এখন রাইবোজোম করে কি, এই যে পলিপেপটাইড চেইন দুইটা, এই চেইন দুইটাকে সংযোজন করে। হ্যাঁ, এই যে দেখো, উপরের পলিপেপটাইড চেইন হচ্ছে এটা, আর নিচের পলিপেপটাইড চেইন হচ্ছে এইটা। আর এই যে এখানে কিন্তু সংযুক্ত হয়ে গেছে, ঠিক আছে। তো এই কাজটা করে রাইবোজোম। তো এই যে পলিপেপটাইড চেইন যখন সংযুক্ত হয়, তো সংযুক্ত হলে যেটা তৈরি হয় এটার নাম হচ্ছে প্রোটিন। তার মানে দেখো, অ্যামিনো অ্যাসিড থেকে পলিপেপটাইড চেইন তৈরি হলো এবং সেখান থেকে প্রোটিন তৈরি হলো। এটাতে সাহায্য করলো কে? রাইবোজোম। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন রাইবোজোমের সহায়তা হয়। যেমন ধরো, এই যে এটা হচ্ছে প্রোটিন, এটার যে পলিপেপটাইড চেইন, এই যে এই দুইটা, এইটা আর এইটা, এই চেইন দুইটা সংযুক্ত হইল, মানে যুক্ত হইল কার সহায়তায়? রাইবোজোমের সহায়তায়, ঠিক আছে। আবার এই কথাটা তুমি বলতে পারো যে প্রোটিন সংশ্লেষণে রাইবোজোম সহায়তা করে। কিভাবে? দেখো, অ্যামিনো অ্যাসিড থেকে তো প্রোটিন তৈরি হইলো, তাই না? অ্যামিনো অ্যাসিড থেকে প্রথমে পলিপেপটাইড চেইন হইলো, তারপর পলিপেপটাইড চেইনের সংযোজন এর মাধ্যমে প্রোটিনটা তৈরি হইলো। এই যে প্রোটিন তৈরি, এটাকেই বলে প্রোটিন সংশ্লেষণ। বুঝছো? তাহলে আমরা এটা বলতে পারি যে প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে। দেখো, এখন এই যে অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হলো, এটা তো ধীরেও হইতে পারে। তাহলে এটাকে কি করা দরকার? এটার গতি বাড়িয়ে দেওয়া দরকার। তো এটার জন্য রাইবোজোম করে কি, যে প্রয়োজনীয় উৎসেচক বা এনজাইম এটা সরবরাহ করে। এখন উৎসেচক বা এনজাইম এটা কি করে জানো? প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয়। দেখো, এই যে প্রসেসটা বা এই যে পদ্ধতিটা, এই যে প্রোটিন তৈরির যে পদ্ধতিটা, এটা প্রথমে ধরো ধীরে ধীরে হচ্ছিল। তো যখন তুমি এনজাইম দিবা বা উৎসেচক দিবা, এটা খুব দ্রুত হবে, ঠিক আছে। তাহলে এই যে এনজাইমটা সরবরাহ করে, এটা হচ্ছে রাইবোজোম। আবার রাইবোজোম নিজে উৎসেচকের মতো কাজও করতে পারে। তাহলে দেখো, এই যে বিক্রিয়াটা হচ্ছিল, তো রাইবোজোম যখন নিজে এনজাইম বা উৎসেচকের মতো কাজ করবে, তাহলে এই বিক্রিয়াটার গতি বেড়ে যাবে, ঠিক আছে। কারণ উৎসেচক বা এনজাইমের কাজই হচ্ছে বিক্রিয়ার গতিটা বাড়িয়ে দেওয়া। তো এইটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি। হ্যাঁ, আর এই যে এইগুলা হচ্ছে সাইটোপ্লাজম। হ্যাঁ, প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লির ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এই যে এইখানে এইটা এগুলো হচ্ছে রাইবোজোম। তাহলে রাইবোজোম কোথায় থাকে? সাইটোপ্লাজমে, ঠিক আছে। কারণ এই যে কোষঝিল্লির ভিতরে যে এই যে জায়গাগুলো পুরোটাই হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে রাইবোজোম যেহেতু এই জায়গাগুলোর মধ্যেই আছে, তাহলে রাইবোজোম আছে সাইটোপ্লাজমে। আর রাইবোজোম এখানে কারোর সাথে যুক্ত আছে কি? দেখো, নাই, সে একাই আছে, এখানেও সে একাই আছে। তাহলে এটাকে বলে মুক্ত অবস্থা। কারোর সাথে যুক্ত না থাকলে এটাকে বলে মুক্ত। তাহলে যেহেতু এখানে রাইবোজোম কারোর সাথে যুক্ত নাই, তাহলে এটা হচ্ছে মুক্ত অবস্থা। তাহলে এর কথা বলা যায় যে রাইবোজোম সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে। এই জায়গাগুলো যেহেতু সাইটোপ্লাজম এবং রাইবোজোম যেহেতু কারোর সাথে যুক্ত নাই, তাই বলা যায় মুক্ত অবস্থায় আছে। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে। দেখো, এই যে এইটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এইটার গায়েও এই যে এই জায়গাটাই আছে রাইবোজোম, ঠিক আছে। তাহলে এই যে আমরা এটাকে কিন্তু লিখে দিয়েছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এটার গায়ে এই যে এটা হচ্ছে রাইবোজোম। তাহলে রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও থাকে, ঠিক আছে। তাহলে রাইবোজোম সাইটোপ্লাজমের মুক্ত অবস্থায়ও থাকে
এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও থাকে। তো দেখো আমরা জানি যে রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। এই যে আমরা একটু আগে দেখলাম যে প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে কে? রাইবোজোম। তাহলে রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, এটা তো আমরা জানলামই। তাহলে দেখো, যেহেতু এই যে রাইবোজোমটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে, তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর কাজ হয়ে গেছে প্রোটিন সংশ্লেষণ করা। কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোজোমটা আছে এটা প্রোটিন সংশ্লেষণ করছে, তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামও প্রোটিন সংশ্লেষণ করছে। কারণ এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটার অংশ কিন্তু এই জায়গায় রাইবোজোম, রাইবোজোম করছে, তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামও করছে। ঠিক আছে? তো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা এই জন্য প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে। আর প্রাণী এবং উদ্ভিদ উভয় কোষেই রাইবোজোমকে পাওয়া যায়। সিলেট বোর্ড 21 সালে এবং 17 সালে একটা প্রশ্ন এসেছিল যে রাইবোজোম কি। তো তুমি এইভাবে বলবা যে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে যে অঙ্গাণু এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে যে অঙ্গাণু এবং যেটি প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে তাকেই রাইবোজোম বলে, বা সেটি রাইবোজোম। ময়মনসিংহ বোর্ড 21 সালে আর বরিশাল বোর্ড 20 সালে একটা প্রশ্ন এসেছে যে কোনটি প্রোটিন সংশ্লেষণ করে। তাহলে প্রোটিন সংশ্লেষণ করা কার কাজ? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। তাহলে খ নাম্বার উত্তর। তুমি এই যে এই জায়গা থেকেও বুঝিয়ে দিয়েছিলাম না সুন্দর করে, এই যে দেখো রাইবোজোমটা এই যে প্রোটিন সংশ্লেষণ করলো, এটা কিন্তু এই যে এখানেও লেখা আছে যে প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে। ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে খ, রাইবোজোম। যশোর বোর্ড 19 সালে একটা প্রশ্ন এসেছে যে মাছে বিদ্যমান প্রধান উপাদান কোনটি দ্বারা সংশ্লেষিত হয়। দেখো এই কোশ্চেনটা কিন্তু একটু ট্রিকি। হ্যাঁ, তো তোমাকে আগে বুঝতে হবে মাছে বিদ্যমান প্রধান উপাদান কোনটা। ঠিক আছে? তো মাছে বিদ্যমান প্রধান উপাদান হচ্ছে প্রোটিন, তার মানে প্রোটিন কোনটি দ্বারা সংশ্লেষিত হয়। তাহলে দেখো প্রোটিন সংশ্লেষণ করা কার কাজ? প্রোটিন সংশ্লেষণ করা রাইবোজোমের কাজ। ঠিক আছে? এই যে দেখো প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে কে? রাইবোজোম। তাহলে উত্তর হচ্ছে ঘ, রাইবোজোম। ঢাকা বোর্ড 21 সালে আর রাজশাহী বোর্ড 19 সালে একটা প্রশ্ন এসেছে যে প্রোটিন সংশ্লেষী অঙ্গাণুগুলো হলো। তো রাইবোজোম তো প্রোটিন সংশ্লেষণ করে, এটা তো জানোই। আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামও কিন্তু প্রোটিন সংশ্লেষণ করে, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে। এই রাইবোজোমটা যখন প্রোটিন সংশ্লেষণ করে, তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামও প্রোটিন সংশ্লেষণ করে। ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে রাইবোজোম আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুইটাই। তাহলে উত্তর হচ্ছে গ, রাইবোজোম ও এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একই কথাই, যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ওইটা এন্ডোপ্লাজমিক জালিকা। রাজশাহী বোর্ড 21 সালে একটা প্রশ্ন এসেছে যে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি। তো দেখো ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে কোষ কঙ্কাল, রাইবোজোম আর সেন্ট্রোজোম। তাহলে কোষ কঙ্কাল, রাইবোজোম আর সেন্ট্রোজোম এগুলোর মধ্যে কোনটা আছে? রাইবোজোমটা আছে। তাহলে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম।